উপযুক্ত পরিশ্রম এবং ভাগ্যের সহায়তা একজন মানুষকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিতে পারে। নমস্কার, আমি শ্রী বিশ্বজিৎ, আপনারা দেখছেন অ্যাস্ট্রোবার্তা। আজ যে জাতকের খাতটি নিয়ে আলোচনা করব, এই খাতটিতে পরিশ্রম এবং ভাগ্য এই দুটির সহাবস্থান অত্যন্ত প্রমিনেন্টলি দেখতে পাওয়া যাচ্ছে। তাই যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন, আপনারা আপনাদের হাতের রেখার সাথে মিলিয়ে দেখে নেবেন কী ধরনের রেখা ফল প্রদান করে থাকে। ভাগ্য এবং পরিশ্রম দুটি ভিন্ন সত্তা, কিন্তু এই দুটি ভিন্ন সত্তার সঠিক সহাবস্থানই একজন মানুষকে সফলতা দেয়। হাতের রেখায় এটি কিভাবে খুব সহজেই বুঝতে পারা যায়, ভিডিওটি কমপ্লিট দেখলে আপনি নিজেই কিন্তু অনুধাবন করতে পারবেন। চলে আসছি মূল আলোচনায়। যে কোনো হস্তরেখা বিচার করার ক্ষেত্রে হাতের কালার এবং গঠনগত আকৃতি এটাকে খুব ভালোভাবে দেখতে হয়। লালিমা আভাযুক্ত হাত সাকসেস পায়, এই বিষয়টি কিন্তু শাস্ত্রে উল্লেখ রয়েছে। একই সাথে হাতের গঠন যদি একটু লম্বা বা আয়তাকৃতি হয়, পরিশ্রম এটি কিন্তু একটু বেশি মাত্রায় করার প্রয়োজনীয়তা থাকে। অর্থাৎ স্কোয়ার হাত যাদের, তারা অল্প পরিশ্রমে মোটামুটি সাকসেস পায়, কিন্তু হাত যদি আয়তাকৃতি হয় সেক্ষেত্রে পরিশ্রমের মাত্রা একটু বাড়াতে হয়। তাহলে এই হাতটিকে দেখলেই আপনারা বুঝতে পারছেন অপেক্ষাকৃত একটু লম্বা প্রকৃতির হাত। কিন্তু হাতের বিন্যাসটি যদি দেখেন তাহলে কিন্তু চমৎকার রয়েছে। বিন্যাস এই বিষয়টি আপনারা কিভাবে দেখবেন, দেখুন তর্জনের আঙুল এবং বুধের আঙুল, অর্থাৎ কনিষ্ঠ আঙ্গুলে এবং তর্জনী, এই দুটি জায়গাকে দেখলেই বুঝতে পারছেন এই দুটি জায়গার মধ্যে বিশেষ কোনো গ্যাপ নেই। অর্থাৎ অনেক মানুষের হাতেই দেখতে পাওয়া যায় কনিষ্ঠ আঙ্গুল অনেকটা ভেতর দিকে ঢুকে এইভাবে চলে যাচ্ছে। তাদের কিন্তু পরিশ্রম করার সেই অর্থে ক্যাপাবিলিটি তৈরি হয় না, একটু অলস প্রকৃতির হয়। কিন্তু এখানে হাতটি আয়তাকৃতি হলেও এই জায়গাটিকে যদি আপনারা একটু ভালোভাবে পর্যবেক্ষণ করেন তাহলে দেখবেন মোটামুটি আঙ্গুলের যে ফ্লো এটি স্বাভাবিক রয়েছে। মেন যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে হাতের রেখা। একজ্যাক্টলি কী ধরনের রেখা শুভফল প্রদান করে, সামুদ্রিক শাস্ত্রে উল্লেখ রয়েছে রেখা যদি একটু ছুঁচলো প্রকৃতির হয় তাহলে কিন্তু রেখা উপযুক্ত ফল প্রদান করে থাকে। তাহলে এখানে আপনারা যে রেখাটি অর্থাৎ আয়ু রেখাটিকে দেখছেন, এই আয়ু রেখা কিন্তু খুব একটা মোটা বা খুব একটা সরু তেমনটি নয়, একজ্যাক্টলি পারফেক্ট আয়ু রেখা। আয়ু রেখা থেকে আমরা জীবনী শক্তির বিচার করে থাকি, পরিশ্রম করার ক্ষমতা এই বিষয়টির বিচার হয়ে থাকে। একটা মানুষ কতটা সাকসেস পেতে পারে বা সাকসেস পাওয়ার জন্য যে লেভেলের পরিশ্রম দরকার সেটি জাতক করতে পারবে কিনা তার বিচার আয়ু রেখা থেকে হয়। তাহলে আয়ু রেখাটি কিন্তু প্রমিনেন্টলি রয়েছে, রেখাটি ছুঁচলো প্রকৃতির এবং এই রেখায় কোথাও কোনো ধরনের কাট দেখতে পাওয়া যাচ্ছে না। জেনারেলি রাহুর ক্ষেত্রে এই ধরনের কাট দেখতে পাওয়া যায়, বা এইরূপ জায়গাতেও এই ধরনের কাঠ অনেকের হাতেই দেখতে পাওয়া যায়। তাহলে এগুলি কিন্তু বাধা বিপত্তি এই বিষয়গুলিকে ইন্ডিকেট করে। তাহলে এখানে আয়ু রেখায় কিন্তু সেই ধরনের কোনো কাঠ নেই। সুতরাং জীবনে পরিশ্রম যদি সঠিক জায়গায় করে সাকসেস পাবে, তার ইন্ডিকেট আমরা আয়ু রেখা থেকে দেখতে পাচ্ছি। যদি আমরা শিরোরেখাটিকে দেখি তাহলে শিরোরেখা কিন্তু মঙ্গল এবং চন্দ্রের মাঝ বরাবর আসছে। আয়ুরেখা এবং শিরোরেখার মাঝে কিন্তু গ্যাপ সেটি দেখতে পাওয়া যাচ্ছে। শিরোরেখা থেকে আমরা বুদ্ধিমত্তার প্রয়োগ এই দুটিরই বিচার করে থাকি। বুদ্ধিমত্তা এক জিনিস, আর বুদ্ধিমত্তার প্রয়োগ বা বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে জীবনের মানকে উন্নত করা এটা ভিন্ন জিনিস। তাহলে দুটিরই বিচার কিন্তু আমরা শিরোরেখা থেকে করব। তবে একই সাথে বুদ্ধিমত্তার বিচার করার জন্য আমরা বিশেষভাবে বুধের ক্ষেত্রটিকেও দেখব, কারণ উপস্থিত বুদ্ধির কারক গ্রহ হচ্ছে বুধ। তাহলে এখানে কিন্তু বুধের ক্ষেত্রটিও যথেষ্টই ভালো, এটি বলার অপেক্ষা রাখে না। এবং বুধের আঙ্গুল সেটিও মোটামুটি রবির আঙ্গুলের তৃতীয় পর্ব পর্যন্ত প্রায় পৌঁছে যাচ্ছে। সুতরাং জাতক যে বুদ্ধিমান, অর্থাৎ সঠিক সময়ে উপযুক্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সেটি কিন্তু এই জাতকের মধ্যে রয়েছে। এখন বুদ্ধিমত্তার সঠিক প্রয়োগ করতে পারলে সাকসেস আসে, এই বিষয়টি কিন্তু আমাদেরকে
গ্রহ পর্বগুলিকে দেখতে হবে এবং মঙ্গল ও বৃহস্পতির ক্ষেত্র দেখতে হবে, কারণ শিরোরেখা মঙ্গল ও বৃহস্পতি দ্বারা বিশেষভাবে প্রভাবিত হয়। তাহলে বৃহস্পতির ক্ষেত্র যথেষ্ট পজিটিভলি রয়েছে এবং মঙ্গলের ক্ষেত্রেও যথেষ্ট পজিটিভলি রয়েছে। তাহলে এখানে জাতক যেটা অর্জন করেছে, অর্থাৎ জাতকের মধ্যে যা নলেজ রয়েছে, জাতক বাস্তব জীবনে যা শিখেছে তার সঠিক ইমপ্লিমেন্টেশন, এই বিষয়টি কিন্তু জাতক করতে পারবে। এখানে জাতক কিন্তু একটু মেজাজি এই বিষয়টিও হবে, কারণ এখানে আয়ুরেখা এবং এখানে শিরোরেখা এই দুটির মধ্যে যথেষ্টই গ্যাপ দেখতে পাওয়া যাচ্ছে। দাম্পত্য জীবনের জন্য এই গ্যাপ এটা কিন্তু মোটেই শুভফল প্রদান করে না। বিভিন্ন ধরনের ঝুট ঝামেলা এই বিষয়টি ইন্ডিকেট করে, প্রচণ্ড ক্রোধ এই বিষয়টিকে ইন্ডিকেট করে থাকে। কিন্তু এখানে একটা রেখা জাতককে কর্মক্ষেত্রে এগিয়ে নিয়ে যাবে, সেটি হচ্ছে এই মঙ্গল রেখাটি। এখানে যেহেতু জাতকের মধ্যে সেলফ কনফিডেন্স অতিরিক্ত মাত্রায় রয়েছে, তাই জাতকের বড় হওয়ার তীব্র আকাঙ্ক্ষা এই বিষয়টি কিন্তু তৈরি করে দেবে। এই জায়গাটি কিন্তু জেনারেলি রবির ক্ষেত্রটিকে দেখলে আপনারা বুঝতে পারবেন। এই ধরনের একটি প্রমিনেন্ট রবি রেখা থাকবে, তারা কিন্তু সমাজে প্রতিষ্ঠা লাভ করার জন্য যথেষ্ট উদ্গ্রীব হবে। আর ঠিক এই জায়গাটিতেই আপনাদেরকে খুব ভালোভাবে বুঝতে হবে, একটা মানুষের শুধুমাত্র পরিশ্রম একটা মানুষকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিতে পারে না। পরিশ্রমের সাথে সাথে ভাগ্যের কিছুটা সাপোর্ট এটি দরকার হয়। এটি যদি ঠিকঠাকভাবে পাওয়া যায় তাহলেই মানুষ কিন্তু সফলতা পেতে পারে। তাহলে এই খাতটিতে আপনারা খুব ভালোভাবে দেখুন, রবির ক্ষেত্রে এই ধরনের প্রমিনেন্ট একটি রবি রেখা রয়েছে এবং একই সাথে একটি জ্ঞান রেখা সেটিও হাতের মধ্যে রয়েছে, অর্থাৎ এই রেখাটিকে আমরা জ্ঞান রেখা বলতে পারি। যে রেখাটি কনিষ্ঠ আঙ্গুল এবং অনামিকা আঙ্গুলের মাঝ থেকে এসে রবি রেখাকে স্পর্শ করবে, অর্থাৎ এই রেখাটি কিন্তু জ্ঞান রেখা। তাহলে জাতকের মধ্যে যথেষ্ট নলেজ রয়েছে, এ বিষয়ে কিন্তু কোনো ডাউট নেই। তাহলে এখানে রবি রেখা রয়েছে, তার মানেই হচ্ছে জাতক প্রতিষ্ঠা লাভ করার জন্য সচেষ্ট হবে এবং এই জায়গায় ভাগ্যের সহায়তা যেটি প্রয়োজন সেটিও কিন্তু পাওয়া যাবে। কেন পাওয়া যাবে? আপনারা পরিষ্কার একটি এই ধরনের স্মুথ ফ্যাট লাইন বা ভাগ্যরেখা দেখতে পাচ্ছেন, অর্থাৎ এই রেখাটির কথা বলা হচ্ছে। এই রেখা কিন্তু ক্রমশ শনির ক্ষেত্র পর্যন্ত পৌঁছে গেছে এবং এখানে কিন্তু কোথাও কোনো ধরনের কট এই বিষয়টি দেখতে পাওয়া যাচ্ছে না। এটি কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট। প্রচুর মানুষ এই রকম রয়েছে যাদের ভাগ্যরেখা তো আছে, অর্থাৎ এই ক্ষেত্রে যেরূপ ভাগ্যরেখা রয়েছে একদম সোজা সরল ভাগ্যরেখা, এইরূপ ভাগ্যরেখা অনেকের খাতেই থাকে, কিন্তু এইরূপ জায়গা থেকে অনেক কাট সেটিও দেখতে পাওয়া যায়। কিন্তু এই খাতটিকে যদি আপনারা একটু লক্ষ্য করেন বা এই ভাগ্যরেখাটিকে যদি একটু লক্ষ্য করেন ভালোভাবে, তাহলে দেখতে পাবেন ভাগ্যরেখা কিন্তু স্মুথলি চলে যাচ্ছে এবং ভাগ্যরেখায় সেই ধরনের কোথাও কোনো ধরনের নেগেটিভ সাইন সেটি দেখতে পাওয়া যাচ্ছে না। তাহলে জাতকের যখন যখন একটু ভাগ্যের সাপোর্ট প্রয়োজন হবে, ভাগ্যের সাপোর্ট বলতে যে মানুষ এনাকে সাহায্য করতে পারবে সেই মানুষ এনাকে এনার সাহায্যের সময় পাশে দাঁড়াবে। একজাক্টলি ভাগ্য বলতে এটাই। ভাগ্য কোনো অলৌকিক বিষয় নয়, কোনো অলৌকিক ঘটনা সেটিও নয়। আপনার যখন প্রয়োজন হবে, প্রয়োজনে আপনি উপযুক্ত লোকের সহায়তা পাবেন, সেটি কিন্তু ভাগ্য। তাহলে এখানে জাতক পরিশ্রমী, তার ইন্ডিকেট আমরা হাতের বিভিন্ন জায়গা থেকেই পেয়েছি। পরিশ্রম করে জাতক বড় কিছু অ্যাচিভ করতে চায়, অর্থাৎ তীব্র আকাঙ্ক্ষা, এই বিষয়টিও জাতকের মধ্যে রয়েছে। বৃহস্পতির ক্ষেত্রে যথেষ্ট বড়, রবির ক্ষেত্রে রবি রেখা, রবির আঙুল, বৃহস্পতির আঙুল, এগুলি যথেষ্টই পজিটিভলি রয়েছে। সুতরাং জাতক বড় হতে চাইবে এবং এখানে বড় হওয়ার জন্য পরিশ্রম সেটি কিন্তু আমরা শনির জায়গা থেকেও দেখব, কারণ কনসেন্ট্রেশনের কারক গ্রহ হচ্ছে শনিদেব। তাহলে শনিদেবের ক্ষেত্রেও এই ধরনের একটি শনি রেখা প্রমিনেন্টলি দেখতে পাওয়া যাচ্ছে এবং রেখাটি একটু ছুঁচলো প্রকৃতির। হাতের প্রত্যেকটি রেখা যদি ছুঁচলো প্রকৃতির হয় তাহলে সেই রেখার যা রেজাল্ট সেটি 100% দিতে পারে। রেখা যদি একটু ভোঁতা হয় বা একটু মোটা প্রকৃতির হয় তাহলে কিন্তু সেই রেখা 100% পরিণাম দিতে পারে না।
তাহলে এখানে কিন্তু প্রত্যেকটি রেখায় একটু ছুঁচলো প্রকৃতির রয়েছে। সুতরাং এই সমস্ত কম্বিনেশনগুলি দীর্ঘ পরিশ্রম এবং কন্টিনিউ পরিশ্রম করার দিকে জাতককে এগিয়ে নিয়ে যাবে। এবং এই ধরনের একটি মণিবন্ধ রেখা যা একদম সোজা সরল এবং রেখায় কোনো ধরনের কাট নেই, তাই ভাগ্যের সহায়তা এটিও প্রয়োজনে পাবে। তাই এই জাতক যে ইন ফিউচার একজন সাকসেসফুল মানুষ হিসেবে সমাজে প্রতিষ্ঠা লাভ করবে তার ইন্ডিকেট কিন্তু আমরা করতলের বিভিন্ন রেখা এবং গ্রহ পর্ব থেকে সহজে অনুমান করতে পারছি। তাহলে এই ছিল এই হত্তির মূল আলোচ্য বিষয়। যদি ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে লাইক করবেন, কোথাও কোনো ধরনের প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।